হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি দুপুরে লাঞ্চের জন্য এখানে চিকেন ফ্রাই করে নিচ্ছি। এটা হচ্ছে চিকেন আমি তান্দুরি চিকেনের মতো করেছি আর কি, তাওয়াতে। আমি তো এই চিকেনের রেসিপিটা দিয়েছি আমার যে রান্নার চ্যানেলে, এমনকি ব্লগে অনেকবার দেখিয়েছি। তো আজকে আর কি এখন আমরা দুপুরে লাঞ্চটা করে নিব। বাচ্চারা স্কুল থেকে এসেছে, ওদেরকে দুপুরে লাঞ্চ দেব খাওয়ার জন্য। আর এই রেসিপিটা কিন্তু ভর্তা দিয়ে খেতে খুবই মজা হয়, অনেক ভালো লাগে খেতে। আর অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেছো এটা কি রাইস ফ্রাই দিয়ে খাওয়া যাবে কি না। না, এটা রাইস ফ্রাই দিয়ে খাওয়া যাবে না। রাইস ফ্রাই দিয়ে খেলে এটা ভালো লাগবে না। এটা অবশ্য সাম্বাল দিয়ে খেতে হবে, এরকম মরিচের ভর্তা, যে কোনো ঝাল জাতীয় জিনিস দিয়ে খেতে ভালো লাগবে। এমনকি চিলি সস, মেয়োনিজ দিয়েও খেতে ভালো লাগবে। তো এই তো এখন আমরা দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি। এখানে আমি ডাল রান্না করেছি আজকে তেঁতুল দিয়ে, তাই ডালের কালারটা একটু এরকম কালো কালো হয়েছে। আর নিয়েছি শিমবাজি রেসিপিও আমি গতকালকে ব্লগে দেখিয়েছি। তো এখন আমরা দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি। আমি সব বাচ্চাদেরকে রেডি করে দিচ্ছি খাবার খাওয়ার জন্য। আর আজকে কিছু আপুদের নাম বলবো, সে কিছু আপু আর ভাইয়াদের নাম বলবো। গতকালকে কিছু আপু আর ভাইয়াদের নাম বলেছিলাম, আর তারপরও কিন্তু অনেক আপু ভাইয়া রিকোয়েস্ট করতেছো। তো ভাবলাম আজকেও কিছু বলি। আসলে ডেলির ব্লগে যদি অল্প অল্প করে বলে ফেলি তাহলে কিন্তু নামগুলো বলা হয়ে যায়। তো আজকে কিছু আপুদের নাম বলবো। তো এখন আমি চলে এসেছি বিকেলবেলা আমার সবজির বাগানে। আর আমার বাগানে কিন্তু অনেক করলা হয়েছে, এগুলো আমি প্রতিদিনই একটু করে শ্যুট করি। তো আজকে আমার সবজির বাগানে আমার মেয়ে এসেছে। ও কখনোই কিন্তু আমার সবজির বাগানে আসে না, এমনকি দেখেও না। তো আজকে হঠাৎ এসে বলল যে ও করলাগুলো কাটবে। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, তুমি কেটে নাও। তো ও এখন কেটে নিচ্ছে করলাগুলোকে। তো এই তো এখন সবজির বাগান থেকে বাসায় চলে এসেছে। এই কিছু করলা কেটে নিয়েছে, এগুলো আমার মেয়ে ছিঁড়ে নিয়ে এসেছে। আর কিছু সাথে ভেন্ডি ছিঁড়ে নিয়ে এসেছি। আসলে সবজির বাগান থেকে নিজের হাতে সবজি ছিঁড়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমাদের এখানে শালীন ঘুম থেকে উঠেছে। উঠে তো শালীন চাচ্ছে যে এখন কিছু খাবে, তো ওকে এখন আমি সিরিয়াল বানিয়ে দিব, ও খাবে। আর এখন আপু আর ভাইয়াদের নামগুলো বলে ফেলি। এক ভাইয়া সব সময় আমাকে কমেন্ট লিখে মোহাম্মদ আমজাদ হোসেন আইডি থেকে ভাইয়া আমাকে কমেন্ট করেছে, তবে ভাইয়া কি না আপু সেটা আমি সঠিক জানি না অবশ্য। আর জলি সরকারও অনেকবার আমাকে কমেন্ট লিখেছে, আমার মুখে তার নামটা শুনতে চাই, তো আপু বলে ফেললাম। নেক্সট যে আপুটার নাম বলবো, আলো মজিব আইডি থেকেও আপু নামটা শুনতে চেয়েছো, এই তো আপু তোমার নামটা বলে ফেললাম। সুমাইয়া আপু, এই তো তোমার নামটা বলে ফেললাম। মনিকা রফিক, জলি সরকার। লাস্টে যে আপুটার নাম বলবো সে আপুর নাম হচ্ছে জলি সকাল আপু আমাকে খুব ভালো ভালো কমেন্ট লিখে, এমনকি আমার মুখে নামটা শুনতে চেয়েছে। আসলে অনেক আপুরাই খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখে, আমার কাছে খুবই ভালো লাগে তাদের কমেন্টগুলো পড়তে, এমনকি তাদের সাথে কথা বলতে। তো এই তো আমার কথা বলা তো প্রতিদিনই আপনাদের সাথে হয়। তো আমি এখন আমার সবজির বাগানে চলে এসেছি। আমি একটু বাইরে গিয়েছিলাম হাঁটার জন্য। তো আমি যখন আপু আর ভাইয়াদের নামগুলো বলতেছিলাম তখন কিন্তু আর ওইখানে আমি কথা বলতে পারিনি যে আমি কোন সাইডে হাঁটতে গিয়েছিলাম। আমাদের বাড়ির সামনের রোডে আমি হেঁটেছি একটু। তো হেঁটে এখন আমি আমার লেবুর বাগানে চলে এসেছি, লেবু ছিঁড়ে নিব। আজকে আমি গ্রিন টি দিয়ে লেবুর চা করব। তো গ্রিন টি দিয়ে লেবুর চা আমি কীভাবে করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন একটু বাগানে ঘুরে ঘুরে দেখছি। আসলে লেবু গাছটা দেখে বোঝা যাচ্ছে যে এটার মধ্যে লেবু নেই, কিন্তু অনেক লেবু ধরেছে গাছে। এটা হচ্ছে চাইনিজ লেবু। এটাতে চাইনিজ টেস্ট লিমাও করলে খেতে খুবই ভালো লাগে, মালয়েশিয়ানরা সব সময় খেয়ে থাকে। তো এখন আমি চলে এসেছি আমড়া গাছের কাছে, আমরা ছিঁড়ে নিব। সকালবেলা তো একটু ঘুম থেকে উঠেই আমি সব সময় সবজির বাগানে চলে আসি, আর সব সময় কিন্তু অল্প অল্প করে আমার সবজি ছেঁড়া হয়। তো আজকে এখান থেকে কিছু আমড়া ছেড়ে নিচ্ছি।
তো এখন বাগান থেকে ফলগুলো ছিঁড়ে নিয়ে তারপর আমি সবজির বাগানে পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর যাব বাসায় যে গ্রিন টিটা বানিয়ে নিব। আর আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে, ভেজিটেবল স্যুপস, নুডলস স্যুপ আর কি। এটা অনেক সময় দেখা যায় অনেক বাচ্চারা কিন্তু খেতে চায় না নুডলস স্যুপ, তারপর যে কোনো জিনিসই যদি আমরা রান্না করে দিই ওরা পছন্দ করে না, এমনকি শাকসবজি তো একদমই ওরা খেতে চায় না। তো কি করলে বাচ্চারা শাকসবজি খেতে পারে, তো সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সব সময় যেভাবে নুডলস স্যুপ তৈরি করি মিক্স সবজি দিয়ে, সেভাবেই আমি করব। আজকের এই ভেন্ডিগুলো দিয়ে আমি নুডলস স্যুপ করব, সাথে আরও অন্য সবজি দেব। তো এই তো এখন আমি বাসায় চলে এসেছি, অনেকগুলো ফলই ছেঁড়া হয়েছে, একটা লেবু। তো এই লেবুটা দিয়ে এখন আমি গ্রিন টি বানাবো। আমি একটা কাপের মধ্যে গ্রিন টি অবশ্য খেয়েছি 1 কাপ, তো ওই কাপে আমি আবার পানি দিয়ে তারপর এই লেবুটা দিয়ে দিব এখন। তো এই তো আমার এখন গ্রিন টিটা তৈরি হয়ে গিয়েছে, আমি এখন গ্রিন টিটা খেয়ে নিচ্ছি। খেয়ে আজকে রাতের ডিনারটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি এই তো গ্রিন টি তৈরি করা হয়ে গিয়েছে, এখন গ্রিন টিটা খেয়ে নিচ্ছি। খেয়ে তারপর এখন আমি যাব কিচেনে। তো আমি এখন কিচেনে চলে এসেছি। আমি এখানে কিছু মাশরুম বল নিয়েছি, আপনারা চাইলে চিকেন বল, মিট বল, ফিশ বল যে কোনো বল দিয়ে করতে পারেন। একটি ডিম নিয়েছি, আর নিয়েছি সবজি 3 প্যাকেট নুডলস, আর নিয়েছি রসুন আর পেঁয়াজ, কাঁচামরিচ। আমি প্রথমে ফুলকপি বসিয়ে দিয়েছি এখানে সিদ্ধ হওয়ার জন্য। এতে দেখতেই পাচ্ছেন আমি এরকম একটু ছোট ছোট সাইজ করে কেটে তারপর হাঁড়িতে বসিয়ে দিয়েছি। হালকা যখন একটু সিদ্ধ হয়ে এসেছে তখন আমি অ্যাড করে দিচ্ছি নুডলসগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এক এক করে আমি সবগুলো দিয়ে দিব। তো এখন আমার নুডলসটা হালকা একটু সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিলাম মাশরুম বলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে তারপর আমি এক এক করে শাকসবজিগুলো দিয়ে দিব। তো এখন আমি শাক দিয়ে দিচ্ছি। এটা একটা সবজি, এই দেশি সবজি এটা, আপনারা চাইলে এটার পরিবর্তে কলমি শাক বা পালং শাক যে কোনো সবজি দিতে পারেন। তো আমি এখন সবজিটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। আসলে অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু একদমই সবজি খেতে চায় না, আমার বাচ্চারাও কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না। তো আমি এভাবে করে দিই, তখন কিন্তু আমার সবজি আর ফালানো হয় না, সব সবজি ওরা খেয়ে নেয়। ব্রোকলি, ভেন্ডি, এমনকি ফুলকপি, যে কোনো সবজি একটু একটু করে যদি আমরা দিয়ে দিই তখন কিন্তু বাচ্চারা ঠিকই খেয়ে নেয়। তো এখন আমি নুডলস স্যুপটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব নুডলসের মশলাগুলো এক এক করে। নুডলসের মশলাগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে তারপর আমি 2-1 মিনিটের জন্য ঢেকে রাখছি। তারপর আমি নুডলস স্যুপটাকে নামিয়ে নেব। নামিয়ে তারপর আমি এটাকে বাগার দিয়ে দিব। তো এখন আমি নুডলসটাকে নামিয়ে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালোভাবে কষিয়ে আমি একটা ডিম দিয়ে দিব। তো একটা ডিম দিয়ে জাস্ট আমি একটু নেড়ে চেড়ে নুডলসগুলো ঢেলে দিয়েছি। ঢেলে এখন আমার নুডলসটা রান্না করা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার, বাচ্চাদেরকে রেডি করে দিচ্ছি। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারাও বাসায় তৈরি করে বাচ্চাদেরকে অবশ্যই এরকম খাবার দিবেন, কারণ এখনকার বাচ্চারা কিন্তু সবজি একদমই খেতে চায় না। তো আমরা যদি এরকম সবজি তৈরি করে বাচ্চাদেরকে দিই তারা তো অবশ্যই খেয়ে নেবে। তো এখন আমি আমার বাচ্চাদেরকে বেরিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। আর শারিনকে দিব নুডলস আর মাশরুম বল। শারিন তো মাশরুম বল খেতে খুবই পছন্দ করে, ও বসে আছে আমার পাশেই। তো ওকে এখন আমি রেডি করে দিচ্ছি। আর আমাদের এখন এখানে সময় হচ্ছে রাত্রে 9:30 বাজে, আমরা এখন রাতের ডিনারটা করে নিচ্ছি।
তো এই তো এখন আমরা সবাই রাতে ডিনার করে নিচ্ছি। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।